মিস্টার হাংয়ের দলের কোচ হতে চায়। মিস্টার হাং এখন টিম ইভিলের মালিক। মিস্টার হাং ফাংকে বলে, তুই কি করে মনে করিস তোকে আমি আমার দলের কোচ বানাবো? 20 বছর আগে সে কথা কি ভুলে গেছিস তুই? আর তোকে একটা কথা বলি, সেদিন আমার দলের লোকজনই তোর পা ভেঙে দিয়েছিল। এখন তুই আর সেই আগের গোল্ডেন লেগ নেই, তোর একটা ভরি ছাড়া আর কিছুই নেই। এভাবে মিস্টার ফাংকে সে অপমান করে। ফাং নিজের ভুল বুঝতে পারে, নিজের দুঃখ ভুলতে সে মদ খেয়ে মাতাল হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। আবার এদিকে আমাদের গল্প নায়ক একজন শাওলিন কুংফু মাস্টার, যে কিনা তার কুংফু গুরু মারা যাওয়ার পরে কাজ না পেয়ে ভবগুরুর মতো যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কিন্তু তার একটা প্রবল ইচ্ছা থাকে যে সে প্রতিটি সাধারণ মানুষকে শাওলিন কুংফুর গুরুত্ব বোঝাবে, মানুষ যেন কুংফুকে তার জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগাতে পারে। সেজন্য সে একটা ট্রেনিং সেন্টার খুলে। সে তার ট্রেনিং সেন্টারে মানুষজনকে ভর্তি করানোর জন্য বিজ্ঞাপন দেয়, কিন্তু কেউ তার কথায় রাজি হয় না। গল্পের শুরুতেই দেখানো হয় মিস্টার হাংয়ের শক্তিশালী ফুটবল টিম